গতকালকে বাংলাদেশের খেলার মধ্যে একটা হাস্যকর দৃশ্য তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্ট। বাংলাদেশের যখন লিটন কুমার দাস নাই, রেগুলার অধিনায়ক, রেগুলার উইকেট কিপার, তখন তার সাইড বেঞ্চে বসা নুরুল হাসান সোহান, যার বিপিএল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 ক্যাপ্টেন্সি এবং কি গ্লোবাল টি-20 খেলে সেখানে ফাইনাল পর্যন্ত জয় করার পরেও তার যেই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সে যে একজন ক্যাপ্টেন, সে যে একজন সফল ক্যাপ্টেন, সেটাও আমরা ভুলে গেছি। বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট আসলে কতটা উদ্ভাত, পাগল ছাড়া কিছুই না। চিন্তা করে দেখেন, এরকম একটা অপশন আমার কাছে থাকার পরেও লিটন কুমার দাস নাই, জাকির আলী অনেক, সে তার আগেও দুই তিনটা ম্যাচে সে উইকেট কিপিং করছে, সেখানেও সে এই কট মিস করছে, স্টাম্পিং মিস করছে। সে আসলে উইকেট কিপার হইতে পারে এভাবে, নুরুল হাসান সোহান বা মূল কিপিং করতেছে, 5-10 ওভার পরে সে ইনজুরিতে পড়ছে, যে কোনো কারণে তার উইকেট কিপিং করা সম্ভব না। ওই মুহূর্তে ছাড়া জাকির আলী অনেক উইকেট কিপিং করা কোনোভাবে যুক্তিযুক্ত না। এখানে নুরুল হাসান সোহান অবশ্যই ক্যাপ্টেন এবং উইকেট কিপার যদি থাকতো, যদি অভিষেক শর্মার উইকেটটা 7 রানের মধ্যেই বাংলাদেশের 3 ওভারেই উইকেটটা পেয়ে যেত বাংলাদেশ, তাহলে বাংলাদেশের রেজাল্টটা অন্যরকম হইতে পারত। যখন খেলা চলতেছে তখন আমি ভাবছি, এই যে সে প্রায় 70 রান বেশি করলো, 68 রান বেশি করলো, সেই রানেই বাংলাদেশ ঠকবে। আসলেই শেষ পর্যন্ত মোটামুটি ওই রানটাই, ওই অভিষেক শর্মার ওই রানটাই বাংলাদেশে আসলে পরাজিত হয়েছে। কেন? সেই জাকিরের কারণে। জাকিরের কোনো দোষ নাই, সে উইকেট কিপিং পারে না, সেটা বাংলাদেশ ম্যানেজমেন্ট অবশ্যই জানে। এটা পরীক্ষিত, এবং কি একজন পরীক্ষিত উইকেট কিপার এবং যে দেশ সেরা উইকেট কিপার লিটন কুমার দাস থাকলে কখনোই এই কথা বলতাম না। যেহেতু লিটন কুমার দাস দলে নাই, ইনজুরিতে, সেখানে নুরুল হাসান সোহান ছাড়া বাংলাদেশের বিকল্প উইকেট কিপার এই মুহূর্তে এই দলে নাই। এবং কি বাংলাদেশের এই মুহূর্তে লিটন কুমার দাস ব্যাটিং বাদ দিলে যদি শুধু উইকেট কিপিং ধরা হয়, নুরুল হাসানের বিকল্প কেউই নেই, বাংলাদেশের সেরা উইকেট কিপার। আর আপনারা সেরা উইকেট কিপার এবং নিঃসন্দেহে একজন বিশ্বমানের ক্যাপ্টেন আপনারা বসায় রাখছেন। এই হলো আপনাদের পাগলামি ছাড়া কিছুই না।